নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরেকবার স্বাগত। পিজিআই চণ্ডীগড়ের পক্ষ থেকে একটা পার্মানেন্ট ভ্যাকেন্সির আপডেট এসেছে। অ্যালাইড হেলথ কেয়ারের যে পার্মানেন্ট ভ্যাকেন্সি ডিফারেন্স ল্যাব থেকে রেডিওলজি বিভিন্ন যে পোস্ট আছে তার যে পার্মানেন্ট ভ্যাকেন্সির আপডেট এসেছে। দেখে নেব কী কী ভ্যাকেন্সি আছে। 4/7/2025 থেকে 4/8/2025 পর্যন্ত আপনি এটা ফিল আপ করতে পারবেন। অনেক পরিমাণ ভ্যাকেন্সি আছে। জুনিয়র টেকনিশিয়ান, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান এক্স-রে, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র রেডিওথেরাপি টেকনিশিয়ান ওটির ভ্যাকেন্সি আছে, আর হচ্ছে ডেন্টাল হাইজিনিস্টের ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের ভ্যাকেন্সি আছে, রিসেপশনিস্টের জুনিয়র অডিটরের ভ্যাকেন্সি আছে, নার্সিং অফিসারের ভ্যাকেন্সি আছে, স্টোর কিপারের ভ্যাকেন্সি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান ল্যাব, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে। প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে ডিফারেন্স পোস্টে। দেখে নেব কতগুলো কী ভ্যাকেন্সি আছে। এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের একটা ভ্যাকেন্সি আছে, আর জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের হচ্ছে পোস্ট কোড যেটা হচ্ছে 17 JTL হচ্ছে /017। গ্রুপ বি পোস্ট হচ্ছে লেভেল 6-এর স্যালারি পাবেন। 31 পোস্ট আছে, UR 12, SC 1, ST 1, OBC 11খানা, আর EWS 6টা ভ্যাকেন্সি আছে। জুনিয়র টেকনিশিয়ান এক্স-রে এখানে 6খানা ভ্যাকেন্সি আছে, UR-এর 5টা, EWS 1খানা ভ্যাকেন্সি আছে। আর জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপির এখানে হচ্ছে 3খানা ভ্যাকেন্সি আছে, UR-এর। ও টেকনিশিয়ান ওটির ভ্যাকেন্সি আছে, এখানে হচ্ছে 4টে ভ্যাকেন্সি আছে, UR-এর 1টা, SC-র 1টা, ST-র 2টো। আর এখানে ডেন্টাল হাইজিনিস্টের ভ্যাকেন্সি আছে, 2খানা ভ্যাকেন্সি আছে। আর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের 2খানা ভ্যাকেন্সি আছে, UR-এর 1টা, ST-র 1টা, রিসেপশনিস্টের ভ্যাকেন্সি আছে 1খানা, আর জুনিয়র অডিটর আর এর 1টা ভ্যাকেন্সি আছে। টোটাল এখানে 51খানা ভ্যাকেন্সি আছে। এরপর দেখে নেবো হচ্ছে স্যাটেলাইট সেন্টারের জন্য যেটা আছে, সেক্ষেত্রেও আপনার হচ্ছে যে কী কী হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি। নার্সিং অফিসারের ক্ষেত্রে 51খানা, UR-এর 20টা, SC-র 8টা, ST-র 6টা, OBC-র 14টা, EWS 3টে। আর স্টোর কিপারের জন্য 1খানা ভ্যাকেন্সি আছে। জুনিয়র টেকনিশিয়ান ল্যাব স্যাটেলাইট সেন্টারের জন্য আরও 6খানা ভ্যাকেন্সি আছে, UR 6টা, ST 1টা, OBC 1টা। আর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2খানা হচ্ছে ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি আছে, UR 2টো, OBC 1খানা হচ্ছে। এটার হচ্ছে পোস্ট কোড যেটা আছে 40। আর টোটাল 63খানা হচ্ছে স্যাটেলাইট সেন্টারের জন্য। আর হচ্ছে যে এখানে 51খানা যেটা আছে, এটা হচ্ছে যে আপনার কিসের জন্য না, নর্মাল পিজিআই চণ্ডীগড়ের জন্য। এবার দেখে নেবো কীভাবে কী কোয়ালিফিকেশান। নার্সিং অফিসারের জন্য BSc লাগবে, নার্সিং। আর যদি আপনার পোস্ট বেসিক BSc করে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। যদি ডিপ্লোমা GNM করে থাকেন তার সঙ্গে আপনার কাউন্সিল রেজিস্ট্রারের সঙ্গে 1 ইয়ার হচ্ছে আপনার হচ্ছে 50 বেডের এক্সপিরিয়েন্স লাগবে। 1 বছর এক্সপিরিয়েন্স হলেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ডিগ্রি থাকতে হবে লতে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের জন্য আপনার BMLT লাগবে। যদি আপনার DMLT থাকে, DMLTর সঙ্গে যদি আপনি BSc করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান এক্স-রের জন্য মানে লেভেল 6-এর স্যালারি পাবেন। এক্ষেত্রেও আপনার হচ্ছে ব্যাচেলার যদি এক্স-রে করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে কোনো রকম হচ্ছে আদার্স কোনো কোয়ালিফিকেশানকে অ্যালাউ করেনি। যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে অ্যালাউ করতে পারবেন না। এখানে শুধু আপনার হচ্ছে মেডিকেল টেকনোলজি, রেডিওলজি যদি ব্যাচেলার করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপির ক্ষেত্রে আপনার BSc থাকতে হবে। আর টেকনিশিয়ান ওটির ক্ষেত্রে এক্ষেত্রেও আপনাকে BSc থাকতে হবে ওটিতে। ওকে। আর এখানে ডেন্টাল হাইজিনিস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ডিপ্লোমা থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর রেজিস্ট্রেশন থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের ক্ষেত্রেও 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, MSc ফুড নিউট্রিশনের সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স। স্টোর কিপারের সঙ্গে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আর কি বলা হয়েছে এখানে, MBA বা পোস্ট গ্র্যাজুয়েট যদি ডিগ্রি থাকে, ইকোনমিক্স, ম্যাথ, কমার্স, স্ট্যাটিস্টিক বা যে কোনো কিছুতে এইগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যে থাকতে হবে। রিসেপশনিস্টের ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, জার্নালিজম, পাবলিক রিলেশনে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যদি বলেছেন জুনিয়র অডিটরের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের পর্যন্ত আপনারা BCom করতে হবে। আর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপার ডিভিশন কার্ড, ডিগ্রি থাকতে হবে, প্রফিসিয়েন্সি কম্পিউটার, আর 35 টাইপিং স্পিড থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর হিন্দিতে ক্ষেত্রে 30টা টাইপিং স্পিড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল 2 এর স্যালারি যেটা 12 পাস হলেই হবে, আর তার সঙ্গে 35 স্পিড হচ্ছে আপনার টাইপিং স্পিড থাকলেই হবে। এবার দেখে নেব আদার্স কী কোয়ালিফিকেশন, কীভাবে আপনি করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। কী আপনার ডকুমেন্টস লাগবে। আর হচ্ছে আপনারা OBC SC STরা হচ্ছে 5 বছরের ছাড় পাবেন, OBCরা 3 বছরের, PWDরা 10 বছরের বয়সের ছাড় পাবেন। এই ক্ষেত্রে বয়সের ছাড়গুলো আপনারা ডিটেলসে দেখে নেবেন, কী বয়সের ছাড় দেওয়া হয়েছে। এরপর আপনারা
কীভাবে অ্যাপ্লাই যদি যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে এনওসি অবশ্যই লাগবে। আপনার সেই পার্টিকুলার প্লেস থেকে যেখানে জব করছেন সেখান থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন। বাকিগুলো ইডব্লিউএস যাদের আছে ইডব্লিউএস সার্টিফিকেট এই বছর অর্থাৎ 2025-26 অর্থবর্ষের ফিনান্সিয়াল ইয়ারের আপনার লাগবে এবং এনসিএল, ওবিসি, এনসিএলও আপনার যদি যারা ওবিসি, এনসিএল আছে তাদেরও এই অর্থবর্ষের 2025-26 অর্থবর্ষে আপনার লাগবে, অর্থাৎ এপ্রিল মাস থেকে 2025 এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত এর মধ্যে থাকলেই হবে। এছাড়া আপনার যেটা আছে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কোথায় যেতে হবে না, আপনার হচ্ছে যেটা অনলাইন আপনার পিজিআই চণ্ডীগড়ের যেটা অনলাইন সাইট আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনার হচ্ছে যে কত নম্বরের পরীক্ষা হবে, 100 খানা কোশ্চেন থাকবে আর নেগেটিভ মার্কিং থাকবে, 100 মিনিট আপনাকে টাইম দেওয়া হবে এবং এর সমস্ত কিছু ডিটেলস হচ্ছে আপনার ভিডিওতে পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পেয়ে যাবেন কীভাবে কী হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা লিঙ্ক আছে আপনার হচ্ছে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবেন, ফার্দার ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে যে টোটাল আপনার যেটা ক্যান্ডিডেট আছে 5% 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, সেগুলো পরের ভিডিও আমরা আস্তে আস্তে পরীক্ষার পর আমরা আলোচনা করব। এবং হচ্ছে কোথায় কোথায় সিট হবে, আপনার কলকাতায় কি সিট থাকবে? ইয়েস, কলকাতাতে সিট থাকবে, হায়দ্রাবাদে সিট থাকবে, দিল্লি এনসিআরে সিট থাকবে, চণ্ডীগড়ে অবশ্যই সিট থাকবে, 4 জায়গাতে সিট থাকবে। কোথায় কোথায় সিট থাকবে দেখে নিন ভালো করে। আর এখানে অর্থাৎ আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছেন কলকাতাতে সিট পাবে, টিসিএসে আগের বছর সিট পড়েছিল এবং এখান থেকে আপনারা টিসিএসে সেক্ষেত্রে আপনারা সেন্টার আপনার সেক্ষেত্রে পড়তে পারে। ওকে, বিভিন্ন রকম যেটা আছে যে ফটোগ্রাফ যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন ফটোগ্রাফ আপনার হচ্ছে ঠিকঠাকভাবে ফটোগ্রাফ থাকতে হবে এবং আপনার নাম থাকবে এবং ডেট থাকবে ফটোতে। ফটো যেটা আপনারা অ্যাপ্লাই করবেন যখন এইভাবে করতে হবে, ফটোর সঙ্গে আপনার ফটো তোমার নাম থাকবে এবং ডেট থাকবে, এইভাবে লিখতে হবে এবং সেটা হচ্ছে যে আপলোড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে যে আপনার যে বাকিগুলো ডকুমেন্টসগুলো আপনারা দেখে নেবেন কী কী ডকুমেন্টস লাগছে। তো কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন, www.pgimer.edu.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন স্টার্ট। তো এই ছিল ডিটেলস। আরও কিছু ডিটেলস যদি আপনি জানতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। 4 তারিখ থেকে যেটা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, আগামীকাল থেকে যেটা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা দেখে নেবেন আপনারা। আর কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো।